জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা গত পর্বেও তাবুক যুদ্ধ নিয়ে কথা বলেছি, এর পরিণতি নিয়ে কথা বলেছি। এত আয়োজন, যুদ্ধ তো হলো না, কিছুই কি হয়নি? হয়েছে, বড় বড় পরীক্ষা হয়েছে, বাছাই হয়েছে। বস্তুগত শক্তি এবং নৈতিক শক্তির মধ্যে যে তারতম্য আছে সেটি স্পষ্ট হয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে, সৈনিকদের নিয়ে মদিনায় আসলেন, প্রত্যাবর্তন করলেন। এরপরের কাহিনী কেমন? মদিনায় আসার পর বরাবরের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় করলেন। এটি কিন্তু একটি হারিয়ে যাওয়া সুন্নাহ বলতে পারি আমরা যখন কোনো এলাকা থেকে নিজের এলাকায় প্রবেশ করব অথবা নতুন কোনো এলাকায় যাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো সে এলাকায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করা। তিনি মদিনায় এসে মদিনা মসজিদে, প্রথম যে মসজিদটি ছিল সেখানে প্রবেশ করে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। এরপর তিনি বসলেন লোকদেরকে সাথে নিয়ে। অর্থাৎ আজকাল যেরকম হয়, কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট, কোনো দায়িত্বশীল ব্যক্তি দেশের বাইরে কোনো সফর করে আসার পর সংবাদ সম্মেলন আহ্বান করেন, অর্থাৎ তার সফরের সামারি নিয়ে আলোচনা করেন, কিছু শুনতে চান, পর্যালোচনা করতে চান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একইভাবে মসজিদে বসলেন এবং সবাইকে নিয়ে বসলেন। বসে তিনি পর্যালোচনা করতে চাইলেন তার সফর, এই সফর পরবর্তী অবস্থা, সফর চলাকালীন মদিনার অবস্থা, সার্বিক অবস্থানে তিনি বসলেন। তো সেখানে মুনাফিক যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেনি, তারা মনে করেছিল যে মুসলমানরা এই যুদ্ধে যারা যাচ্ছে এরা তো সব শেষ হয়ে যাবে, একটা নাস্তানাবুদ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, এদের কে আসতে পারে কে না পারে, আদৌ ফিরে আসতে পারে কি না পারে, তারা এরকম একটা চিন্তা ভাবনা করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত সাহাবীদেরকে নিয়ে শতভাগ নিরাপদে, অর্থাৎ একটি লোকেরও কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া সম্পূর্ণ বীরের ভেসে, বরং তাদেরকে অর্থাৎ শত্রুপক্ষকে ভীত সন্ত্রস্ত এবং তাদেরকে পলায়ন পর করে নিজে বিজয়ের সওগাত নিয়ে যখন ফিরে আসলেন, মুনাফিকরা যথারীতি অবাক হয়ে, হতভম্ব হয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চতুর্পাশে ভিড় জমালো এবং অজুহাত দেওয়া শুরু করে দিল। এক একজন এক এক অজুহাত নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি যেতে চাইছিলাম, আমি এই কারণে যেতে পারিনি, আমার ইচ্ছা ছিল কিন্তু এই কারণে যেতে পারিনি, আমি আসলে যাওয়ার জন্য আমার কোনো প্রকার সদিচ্ছার অভাব ছিল না। অর্থাৎ বিজয়ী একটা দলের কাছে এসে এ জাতীয় কাপুরুষ এবং কপট যারা, তারা যে অজুহাতগুলো দিয়ে থাকে সেরকম অজুহাত দিচ্ছিল। যে আল্লাহ বলেছেন ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দা, অর্থাৎ যে মুনাফিকরা আজ এসে আপনার কাছে নানা অজুহাত হাজির করছে, এদের যদি আপনার সাথে তাবুক যুদ্ধে যাওয়ার সত্যিই কোনো সদিচ্ছা থাকতো তাহলে অবশ্যই তারা কোনো না কোনো প্রস্তুতি গ্রহণ করত। অর্থাৎ তাদের যে সদিচ্ছা ছিল না, এটা তাদের কোনো প্রকার প্রস্তুতি গ্রহণ না করাটাই প্রমাণ করেছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি বুঝতে আর বাকি ছিল না। তো এভাবে আল্লাহ তাআলা মুনাফিকদের মুখ সম্মোচন করেছেন সাহাবীদের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এর মধ্যে 3 জন মানুষ ছিলেন যাদের ব্যাপারে আমরা অনেকে জানি, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুররা ইবনে রাবিয়া এবং হেলাল ইবনে উমাইয়া। এই যে 3 জন সাহাবী, কাব ইবনে মালিক, মুররা ইবনে রাবিয়া এবং হেলাল ইবনে উমাইয়া, এই 3 জন সাচ্চা মুসলমান ছিলেন, কিন্তু তারপরও তারা যাননি এবং না যাওয়ার ক্ষেত্রে গ্রহণযোগ্য তেমন কোনো ওজরও ছিল না। মানবীয় দুর্বলতার শিকার হয়ে তারা যাননি। তাদের এই না যাওয়ার কারণে খুব স্বাভাবিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং খুদ আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এই পর্যায়ে এসে সন্তুষ্ট ছিলেন না। অর্থাৎ তাদের জন্য এটা ছিল একটা বড় পরীক্ষার বিষয় যে তারা জাননি, কিছুটা কাঠিন্য আরোপ হলো এবং তারা এসে সবচেয়ে বড় কথা হলো তারা যে সাচ্চা মুসলমান ছিলেন তার প্রমাণ হলো তারা এসে কিন্তু মুনাফিকদের মতো কোনো মিথ্যা অজুহাত না, তারা সাফ বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের আসলে গ্রহণযোগ্য কোনো ওজর ছিল না, আমরা মানবীয় দুর্বলতার কারণে আমরা যেতে পারিনি, আমাদের নিজস্ব দুর্বলতা, আমাদের ত্রুটির কথা, তাদের ত্রুটির কথা তারা স্বীকার করলেন, ভুল স্বীকার করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো
এবং সাহাবা একরাম সবার সাথে তাদের কথাবার্তা বলা বন্ধ করে দিল, অর্থাৎ কারোর সাথে কোনো প্রকার বিরাট কথা বসা নেই। বিরাট শাস্তি। একটা বড় শাস্তি যেটাকে বলা যায় অবরোধ, সে অবরোধ আরোপ করলেন। এই অবরোধের মধ্যে পড়ে তারা তাদের সাথে সকল সাহাবীদের সকল কেনা বেচা উঠা বসা কথাবার্তা সব বন্ধ করে দিলেন। তাদের জন্য এটা যতটা কষ্টের ছিল তার চেয়ে অনেক বেশি কষ্টের ছিল সামাজিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করা হলো। প্রত্যাখ্যান করা হলো। এটা ছিল এক ধরনের শাসন বলতে পারি, এক ধরনের শাস্তি। তো এটা তাদের জন্য যতটা কষ্টের ছিল এর চেয়ে বেশি কষ্টের ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা কথা বলতে পারছেন না, তার সান্নিধ্যে তারা যেতে পারছেন না, সাহাবীদের অন্যদের প্রিয় মানুষগুলো মুত্তাকি বান্দাদের সাথে তাদেরকে অনেকটা বর্জন করা হলো মুসলিম সমাজ থেকে। তারা চিন্তা করছিলেন যে সব শেষে আল্লাহ আমাদেরকে মাফ করছেন কিনা। এটি হলো সবচেয়ে বড় বিষয়, ইমানদারের যেটা চিন্তার ভাবনার বিষয়, যে আমার দিন শেষে আল্লাহর কাছ থেকে আমি মাগফিরাতটা লাভ করতে পারছি কিনা। তো এই চিন্তা তারা ব্যাকুল ছিলেন এবং তাদের কান্নাকাটি, তাদের সে এটার জন্য তাদের যে কষ্ট, তাদের যে মনোবেদনা, তাদের যে অনুশোচনা, তাদের যে অনুতাপ, সেটার কোনো দৃষ্টান্ত উপলব্ধি করার মতো ছিল। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ঘটিয়েছেন তার প্রত্যেকটার মধ্যে আমাদের জন্য বহুবিধ শিক্ষা আছে। এখানে এই মানুষগুলোর যে অনুতাপ, এই তিনজনের যে আচরণ, তাদের সাথে যে আচরণ, ওহির আগমন, শুধু এই বিষয়টা নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, ইতিহাস মহাকাব্য লেখা যাবে। আপনি দেখুন তিনজন তারা কিন্তু সেই সিদ্ধান্তকে মানে বিনয়ের সাথে মেনে নিয়েছেন, কোন প্রকার উদ্ধত দেখাতে নিজেদেরকে অপরাধী হিসেবে বিবেচনা করেছেন এবং অপরাধী হিসাবে অনুতাপ তাদের মধ্যে ছিল, অনুশোচনা তাদের মধ্যে ছিল, ক্ষমা প্রার্থনার মানসিকতা তাদের মধ্যে ছিল। অর্থাৎ এটা নিয়ে কোনো আর্গুমেন্ট তাদের হয়নি, তারা এক বাক্যে মেনে নিলেন এবং এভাবে পার করতে লাগলেন। এবং একদিন দুই দিন নয়, অনেকগুলো দিন এভাবে চলে গেল তাদের। এই দিনগুলো যেতে যেতে প্রায় 40 রাত পেরিয়ে গেল। 40 রাত পেরোনোর পর নতুন করে সিদ্ধান্ত আসলো, এমনকি স্ত্রীদের সাথে পর্যন্ত কথা বলতে পারবে না, আরো কাঠিন্য আরোপ হলো। তো এইভাবে আরো 10টি রাত চলে গেল, অর্থাৎ 50টি রাত। 5 দিনও আমরা কোনো মানুষের সাথে কথা বলবো না, একেবারে এমনকি নিজের পরিবারের সাথেও না, কেউ আমার সাথে কথা বলবে না। এভাবে 5 দিনও আজকের পৃথিবীতে অন্তত টিকে থাকা সম্ভব কিনা। আর সেখানে সেই বাস্তবতায় 50টি রাত তারা পার করলেন। এবং কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবীরা কেউ নিজেদেরকে মসজিদে নববীর খুঁটির সাথে এসে তারা বেঁধে ফেললেন যে আমরা এই অনুশোচনা অর্থাৎ অনুতাপ প্রকাশ, যে আমরা অপরাধী, অপরাধ বোধ তাদের মধ্যে জাগ্রত হয়েছে, সেটাকে তারা সেভাবে প্রকাশ করলেন। এখান থেকে বোধহয় আমরা তওবার শিক্ষা নিতে পারি, কিভাবে তওবা করতে হয়, কিভাবে অনুশোচনা করতে হয়, এবং আমরা আল্লাহ তাআলার কাছে শর্তহীনভাবে কিভাবে নিজেকে সমর্পণ করব, আমাদের ভুলগুলোকে কিভাবে আমরা কোনো প্রকার নয়ছয় করা ছাড়া স্বীকার করব। তওবার মূল কথাই সেটা কিন্তু, এবং সেটা কিন্তু একজন মানুষকে স্বীকার করা এবং প্রত্যাবর্তন করা। এই যে ভুল স্বীকার এবং ফিরে আসার যে একটা অনন্য উদাহরণ রাখলেন এই তিনজন সাহাবী, সেইটা যদি আমরা রাখতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার তওবাকারী বান্দাদের মধ্যে শামিল হতে পারবো, তাই বান্দাদের মধ্যে শামিল হতে পারবো। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনে কারিমে বলেছেন যে ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম, সাহাবীদের জন্য পুরো ইয়েটা তাদের নিজেদের জীবনটা একেবারে সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, এই তিনজন মানুষ যারা এই তাবুক যুদ্ধে পিছপা ছিলেন, হাজির হন নাই, হাত্তা ইদা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত, এমনকি গোটা পৃথিবীটা তাদের কাছে সংকীর্ণ হয়ে গিয়েছিল। ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম, এবং তাদের নিজেরাই মানে সংকীর্ণতার মধ্যে পড়ে গেছেন, এবং তারা মনে করছিলেন তাদের কাছে অপরিচিত, এবং তারা বুঝছিলেন যে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো যাওয়ার কোনো জায়গা নেই। এরকম একটা সংকটময় পরিস্থিতি তারা যখন পড়ে গেলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে আল্লাহ তাআলা তো তাদের তওবা কবুল করেছেন, তাদের সেই অনুশোচনা কবুল করেছেন, তাদের সেই প্রত্যাবর্তন কবুল করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এরপরে আবার সাহাবীদের আচরণ কেমন ছিল, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আরেকটা চ্যাপ্টার, যে তিনজন মানুষ তাদের অপরাধ তারা স্বীকার করেছেন, তাদের ভুল তারা স্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের পক্ষ থেকে শাস্তি আরোপ হলো, সে শাস্তি তারা মাথা পেতে নিয়েছেন, বিনয়ের সাথে সেটাকে তারা গ্রহণ করে নিয়ে তারা অনুশোচনা অনুতাপ করে তওবা করে ফিরে এসেছেন নতুন পথে। আল্লাহ তাআলা ক্ষমা করলেন। তওবার আগের আচরণ কি আর তওবা পরের আচরণ, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করলেন। আল্লাহ তাআলা তাদের ক্ষমা করার পর সাহাবীরা তাদেরকে আবার আগের মতো ভাই হিসাবে গ্রহণ করে নিলেন। কোনো প্রকার ঘৃণা নয়, কোনো প্রকার বিদ্বেষ নয়, কোনো প্রকার তাদেরকে ভিন্ন চোখে দেখা নয়, বাঁকা চোখে দেখা নয়, খোঁচাখোঁচি করা নয়, যে ব্যবধান নেই, তোমরা তো যাওনি ও তাবুক যুদ্ধে, তোমরা তো পিছপা ছিলে, তোমরা তো হান করেছো তান করেছো, কোনো ব্যবধান নেই, কোনো ব্লেম নেই। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবা করে কেউ যদি ফিরে আসে একেবারে নিষ্পাপ মানুষ, কেমন করেইনি যেন সেরকম হয়ে যায় লোকটি।
ঠিক সাহাবা ইকরাম সেভাবে তাদেরকে গ্রহণ করেছেন। আমরা আমাদের সাথে মেলাতে পারি বিষয়গুলোকে, যে আমাদের সমাজে কোনো মানুষ যদি অপরাধ করার পর সত্যিকারের তওবা করে তিনি ফিরে আসেন, আমরা অনেকে অনেক কটু কথা বলি, অনেক তাকে আমরা বদনাম অব্যাহত রাখি এবং অনেক কটূক্তি করি, ও তাহলে এই ধান্দা এটা আমরা করেছে, ভালো হতে দেই না। আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই সময় দেখি যে ধরুন কোনো অভিনেতা অভিনেত্রী বা যে কোনো পেশায় থাকা কোনো মানুষ, তিনি হয়তো আল্লাহর পথে ফিরে এসেছেন, আমরা অনেক সময় তাকে এমন শব্দ মানে জর্জরিত করি যে এই ধান্দা এটা করেছে, ও সব সেরে এসেছে, এখন বোধহয় বুড়ো বয়সে সে এখন ভালো শাস্তি এসেছে, ব্লেম দিয়ে যাই মানুষকে। আমরা সংশোধনের সুযোগ দিই না। যে সমাজের সংশোধনের সুযোগ দেওয়া হবে না, সেই সমাজে তো সংশোধিত হওয়ার কাজটা কঠিন হয়ে পড়ে। অবশ্যই। আমরা জানলাম যে কিভাবে সাহাবা ইকরাম একজন তওবাকারী মানুষকে কিভাবে গ্রহণ করে নিতে হয়, এবং তওবাকারী মানুষেরও আচরণ কেমন হয়, বিনয় কেমন থাকে, অনুশোচনা কেমন থাকে, তার দৃষ্টান্ত আমরা পেলাম। শুধু এখানে পেয়েছি তা নয়, বরং এই অভিযানের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সময়টাতে, অর্থাৎ নবম হিজরিতে এই তাবুকের অভিযান এবং তার পরবর্তী সময় অনেকগুলো ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো থেকেও আমাদের অনেক শেখার বিষয় আছে। যেমন এর মধ্যে লিআনের ঘটনা ঘটেছে। লিআন হলো আজকাল আমরা যে আমাদের দাম্পত্য জীবনের সংকট দেখতে পাচ্ছি, বিশ্বাসহীনতার সংকট, পরকীয়ার সংকট। এই সংকট মোকাবেলা করার একটা শরঈ বিধানের নাম হলো লিআন। এই লিআনের ঘটনা ঘটেছে, অর্থাৎ এই বিধানটা আল্লাহ তাআলা নাজিল করেছেন এই সময়ের মধ্যে। লিআনের সেই ঘটনার একেবারে খোলাসা নির্যাস হলো, কোনো স্বামী কিংবা স্ত্রী একে অন্যের উপর যদি, কোনো স্বামী তার স্ত্রীর চরিত্রের উপর যদি সন্দেহ পোষণ করে এবং তার জন্য যদি তার কাছে যদি যথেষ্ট আলামত থাকে, তাহলে সেক্ষেত্রে সে সমস্ত আলামতের ভিত্তিতে তিনি লিআনে অবতীর্ণ হতে হয়, অর্থাৎ সাক্ষ্য দিতে হয়, যে উভয় পক্ষ থেকে সাক্ষ্য দিতে হয়, অভিযোগের দায়িত্ব বহন করতে হয় তাকে, এবং যদি অভিযোগ অসত্য হয় তাহলে সেক্ষেত্রে আমার উপর আল্লাহ লানত বর্ষণ হোক, সেইটাও তাকে দায়িত্ব নিয়ে বলতে হয়। অর্থাৎ একজন মুসলিম কারোর ব্যাপারে মনে চাইলো আর কিছু বলে দিলেন, একটু সন্দেহ হলো আর কোনো অভিযোগ আরোপ করে দিলেন, অপবাদ দিয়ে দিলেন, এরকম কোনো সুযোগ কিন্তু নেই। আমরা দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আমরা কোরআন কারীমের 5 নম্বর পারার শুরুর দিকে আমরা দেখি, প্রথম আয়াতটাই দেখি, ওয়াল মুহসানাতু মিনান নিসা ইলা আখিল আয়া, যারা সতী সাধ্বী নারীকে, ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত, আল্লাহ বলেছেন যারা সতী সাধ্বী নারীকে তার চরিত্র নিয়ে অপবাদ দেয়। একই কথা পুরুষের জন্য প্রযোজ্য। আজকাল দেখা যায় কেউ কাউকে কোণঠাসা করবার জন্য একটা অপবাদ রটিয়ে দিল, একটা কথা তুলে দিল, এটা পুরুষও দেয়, নারীও দেয়। আল্লাহ তাআলা সে সম্পর্কে বলেছেন, এরকম চারিত্রিক অপবাদ যদি কেউ দেয়, তাহলে সেক্ষেত্রে সেটা প্রমাণ করতে না পারলে তার জন্য 80টি বেত্রাঘাতের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ 80টি বেত্রাঘাত বিচারিকভাবে এই দণ্ড তার জন্য কার্যকর করা হবে। এবং শুধু তাই নয়, তার সাক্ষ্য আর কখনো গ্রহণ করা হবে না, চিরকালের জন্য সে সাক্ষী হিসাবে অবাঞ্ছিত এবং অযোগ্য হিসাবে ঘোষিত হয়ে যাবে। কত বড় গুরুত্ব দেওয়া হয়েছে, কতটা দায়িত্বপূর্ণ। মানুষের চরিত্র রক্ষা করার জন্য শরীয়ত যে কত স্টেপ নিয়েছে, এবং মানুষের ইজ্জতের রক্ষার ব্যাপারটিকে মানুষের জীবন রক্ষার মতো করে দেখেছে ইসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ইজ্জত আবরুর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিদায় হজের ভাষণে বলেছেন যে আজ তোমাদের জীবন, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত, এই তিনটাকে হারাম করে দেওয়া হলো, এগুলোকে সম্মানের বিষয় হিসাবে ধার্য করে দেওয়া হলো এই দিনটার মতো। অর্থাৎ একজন মানুষের জীবনহানি করা যেরকম অপরাধের, একজন মানুষের মানহানি করা, সম্মানহানি করা এরকম অপরাধের। আমরা তো এখন অবলীলায় আজকাল দেখা যাচ্ছে যে একে অন্যের চরিত্র হনন করছি, যা খুশি তা বলে যাচ্ছি। মিডিয়ার আমরা কল্যাণ বলবো না অকল্যাণ বলবো। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে একে অন্যকে ব্লেম দিচ্ছি। আমি জেনে শুনে মিথ্যা কথা বলছি, জাস্ট একটু আমার প্রতিপক্ষ তাকে দমন করতে হবে, তাকে ছোট করতে হবে, হেয় করতে হবে, কিছু একটা বলা। ইসলাম এটাকে কীরকম দেখেছে? আল্লাহ কোরআনে বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। এই কারোর চরিত্র নিয়ে কথা বলাটাকে তোমরা মনে করো খুব সাধারণ বিষয়, অথচ আল্লাহর কাছে অনেক বড় বিষয়। কত বড় বিষয় যে এর জন্য 80 বেত্রাঘাতের ব্যবস্থা রয়েছে, বিচারিকভাবে দণ্ড আছে, তার সাক্ষ্য চিরকালের জন্য আর গ্রহণ করা হবে না, এবং তারপর আল্লাহ লানত বর্ষিত হবে। কতগুলো বিষয়। যাই হোক, এই লিআনের বিষয়টি আসছে যে কোনো দম্পতি একে অন্যর চরিত্র নিয়ে মানে মন চাইলেও কোনো অভিযোগ করলে সে সুযোগ নেই, বরং সেটার সুনির্দিষ্ট ফরম্যাট আছে যে কিভাবে তিনি অভিযোগ আরোপ করতে পারেন। ভাষা ধারণা ভিত্তিতে কথা বলা কোনো সুযোগ খুবই গুরুতর। এর পাশাপাশি আরেকটা বড় ঘটনা ঘটেছে, যেটা নিয়ে আমরা আসলে 2-4-5টি পর্ব চাইলেও করতে পারি, সেটা হলো গামেদি মহিলার তওবা। এটি এই সময়কালীন সময়ের মধ্যে ঘটেছে এই ঘটনা। অর্থাৎ এমরাতে গামেদিয়া বা গামেদি বংশের মহিলার যে ঐতিহাসিক ঘটনা, তিনি শয়তানের তাড়নায় তাড়িত হয়ে, প্ররোচিত হয়ে জেনায় ব্যভিচারে লিপ্ত হয়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ধরা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধের শাস্তি অত্যন্ত মর্মান্তিকভাবে মৃত্যুদণ্ড। সেটা জেনেও আমি আপনার কাছে আসছি, নিজে থেকে আসলাম, আপনি আমাকে
এই শাস্তি কার্যকর করুন, আমি আখিরাতের শাস্তি থেকে বাঁচতে চাই। অর্থাৎ আখিরাতের প্রতি আখিরাতের কতটা প্রতি দৃঢ় বিশ্বাস, বিশ্বাস। আখিরাতের প্রতি বিশ্বাস, আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, সেই ঈমানের লেভেল কোন পর্যায়ে থাকলে তিনি জানেন এই অপরাধের শাস্তি কি, রজম কঠিন সেই শাস্তি। রজমের মতো কঠিন শাস্তি বরণ করার জন্য নিজে থেকে এসে কোনো পুলিশ দিয়ে তাকে ধরে আনতে হয়নি, কোনো গোয়েন্দা দিয়ে তাকে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে ইমানের তথ্য বের চেতনায় করতে হয়নি। আত্মসমর্পণ। ইমানের চেতনায় আত্মসমর্পণের যে দৃষ্টান্ত, সেটা গামীতি মহিলা রেখেছেন। এই মহিলা যে তওবার শিক্ষা দিয়েছেন, যে আপনার ইস্তেগফার শিক্ষা দিয়েছেন, এবং আল্লাহর কাছে জবাবদিহিতা, আল্লাহর কাছে দাঁড়াবার যে ইমানি শক্তি, এটার যে স্বাক্ষর তিনি রেখেছেন, এটা গোটা পৃথিবীর সকল নারী পুরুষ সকলের জন্য, কিয়ামত পর্যন্ত আসা সকল মানুষের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। এবং এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসনেই সম্ভব হয়েছে, যে একজন অপরাধী মৃত্যুদণ্ডের মতো, নির্মমভাবে মৃত্যুদণ্ডের মতো শাস্তি বরণ করার জন্য নিজের থেকে এসে ধরা দিয়েছে। এখানে কি আমাদের একটু থামতে হয় না? একটি সমাজের নৈতিক চেতনা, নৈতিক মান কোন পর্যায়ে? কতটা বলিন হল বর্তমান সমাজ ব্যবস্থা আমরা দেখি, নারীকে ধর্ষণ করা হয় বা নারী কোনো পুরুষকে ফাঁদে ফেলে এ নিয়ে মামলা হয়, সে মামলা অবহেলায় মিথ্যা বলে যায়। মিথ্যা বলে যায়। যিনি উকিল তিনিও জানেন আমি মিথ্যা পক্ষে, যিনি নিজেকে নিষ্পাপ মনে করছেন তিনিও জানেন আমি মিথ্যার পক্ষে। তাহলে যে নৈতিকতার মানদণ্ডের যে পার্থক্য, রাসূলের সমাজের নৈতিক মান কেমন ছিল, মানুষের আজকে আমরা চেতনা কোন জায়গায় কেমন ছিল, দাঁড়িয়ে আছি? আজকে আমি মুসলিম সমাজের কথাই বলছি। জি। অমুসলিম সমাজের কথা বলার অধিকার বোধ আমাদের বর্তমান সময়ের মুসলমানদের নেই, কারণ আমরা আমাদের সমাজকে কলুষিত করেছি। এই পার্থক্য নির্ধারণ করলে বোঝা যায় আমাদের ঈমান আকীদার কোন অবস্থা জায়গায়, কোন পর্যায়ে আছে। এবং সেজন্য বলেছিলাম যে মানে গামেদিয়া এই ভদ্রমহিলার, আল্লাহ তাআলার এই বান্দি, তার ঘটনা নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, যে তিনি যখন এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার এই স্বীকৃতি নিয়ে, তখন তার গর্ভে সন্তান ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তানটা দুনিয়াতে আসুক। ওনার রায়টা কি দেখেন না? দেখুন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা শিশুর প্রতি, যে আমরা আজকাল বলছি যে শিশু অধিকারের কথা, ভ্রূণের শিশু অধিকার, অধিকার নিয়ে আমরা যখন কথা বলছি, আমাদের জন্মেরও 1450 বছর আগে শিশু হত্যা যাতে না হয়, যে একজন মা অপরাধী হলে তার শাস্তি হতে পারে, শিশু নিরপরাধ তাকে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হলো, পরিবারের কাছে ফিরে দেওয়া হলো। বলা হলো যে তোমার গর্ভস্থ সন্তানের জন্ম হোক, ভূমিষ্ঠ হোক। এখানে শুধুমাত্র শিশুর অধিকার বিষয় নয়, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নারীকে চাইছিলেন যে তিনি আল্লাহর কাছে তওবা করে ফিরে যান। কিন্তু নারী এমন নাছোড়বান্দী, আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য তখন মীমাংসা হোক, কিন্তু সেটা না। তিনি তার তওবার চেতনা এতটাই উজ্জীবিত ছিলেন এই চেতনায়, এবং এতটাই বলিয়ান ছিলেন যে তার সে গর্ভস্থ সন্তান প্রসব হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করেছেন। মানুষের মধ্যে ইমানের জজবা, ইমানের জোশ, প্রেরণা একসময় আসে, দুর্বল হয়, কোন ইমানে এমন ছিল যে পরকালের শাস্তি কত ভয়াবহ। ইমানি চেতনাটা এইরকম ছিল যে এই দীর্ঘ সময় সন্তান হলো, সন্তান বড় হলো, এই পুরো সময়টা জুড়ে তার ভিতরে সেই অনুশোচনা কাজ করছে, সেই প্রেরণা কাজ করছে যে আমাকে এই শাস্তি নিতেই হবে আখিরাতে বাঁচার জন্য। অর্থাৎ আল্লাহর কাছে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো, এই যে একটা বোধ, এই যে একটা উপলব্ধি, এটা যে একটা সমাজকে, একটা মানুষকে মহামানব করতে পারে, একটা মানুষকে যে মানবীয় সকল দুর্বলতার ঊর্ধ্বে তুলে দিতে পারে, এর দৃষ্টান্ত সমাজকে কতটা পবিত্র করতে পারে। তিনি তারপরে সেই সন্তান প্রসব হওয়ার পরে সন্তানের হাতে নিজে থেকে একটু রুটি টুকরো দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখুন শিশু খাচ্ছে, সে কিন্তু খেতে পারছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন শাস্তি কার্যকর করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃশ্য দেখে শাস্তি কার্যকরের নির্দেশ করলেন। আল্লাহর বিধান এখানে একটা গুরুত্বপূর্ণ দিক, যে আল্লাহর বিধানের সামনে কোনো প্রকার দুর্বলতা, কোনো প্রকার সিম্প্যাথি, কোনো প্রকার মমতা দুর্বল করতে পারে। বিধান তো নিষ্ঠুরতা নয়, বিশ্লেষণ প্রয়োজন। এই যে বিধান তো আমরা অনেকে বলি, যারা আমরা সেকুলার মতবাদ বিশ্বাস করি, যারা আমরা পরকালকে বিশ্বাস করি না, তারা মনে করি এটা কি অমানবিক। কিন্তু এই মহিলার উপলব্ধি কি, যে আমি পরকালে বিশ্বাস করি, পৃথিবীর কয়েক মুহূর্তের সময়ের সাথে অনন্তকালে যে জীবন, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি যদি আজকে শাস্তিকে কবুল করি, তাহলে সমাজ পঙ্কিলতা থেকে, পাপ থেকে দূরে থাকবে, আমি একটি উদাহরণ হয়ে যাব। তিনি নিজেকে মুক্তি দিলেন, সমাজকে মুক্তি দিলেন। এবং বিধান কখনো নিষ্ঠুরতা নয়, বিধান হলো সমাজকে সুন্দরভাবে মহিয়ান করে গড়ে তোলার বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কিন্তু ইসলামের যে দণ্ডবিধিগুলোর কথা বলেছেন, সেখানে কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন তোমাদেরকে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াত, আল্লাহ বলেছেন কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন আছে। এই হত্যার মধ্যে
এই হত্যার বিধানের ভিতরে হত্যার মধ্যে তোমাদের জীবন জীবন আছে। আছে। অর্থাৎ কত একটি দার্শনিক হত্যা একটা হবে, বক্তব্য। দার্শনিক একটি হত্যা হবে, শত সহস্র হত্যার পথ বন্ধ হবে। এবং যিনি কিসাসের সম্মুখীন হবেন তিনি অনন্ত অসীমকালের শাস্তি থেকে বেঁচে যাবেন। এটা তার জন্য রহমত, এটা তার জন্য অনুগ্রহ, এটা তার জন্য আশীর্বাদ এবং সমাজের জন্য কল্যাণ। সেটা কিন্তু গামেদি মহিলা বুঝলেন এবং আল্লাহর বিধান প্রয়োগ করার ক্ষেত্রে কোনো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচলিত করতে পারতো না, দুর্বল করতে পারতো না। বিভিন্ন সময় সাহাবীরা দৃঢ়তা ছিল যে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় সাহাবীরা সুপারিশ করাতেন বিভিন্ন বিষয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিদ্ধান্তে অনড় থাকতেন। যাই হোক, তো গামেদি মহিলার এই ঘটনা আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। এমনকি তার যখন রজম কার্যকর করা হলো, তার রক্ত কারো একজন গায়ে পড়ার পর তিনি একটু মানে ঘৃণা ভরে সেটা কে ছিছি করছিলেন, দূর করছিলেন যে একজন পাপিষ্ট নারী তার রজমের রক্ত এসে আমার গায়ে পড়লো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সাবধান করলেন, তোমরা কি জানো এই গামেদিয়া ভদ্র মহিলা যে তওবা করেছে, তার তওবার যে ওজন, তার যে ওয়েট, তার যে পাওয়ার, আল্লাহর কাছে এটার যে গ্রহণযোগ্যতা, এটা যদি তোমাদের সবার সমস্ত পাপগুলোর জন্য ব্যবহার করা হতো, সবগুলো মোচন হয়ে যেত এবং তারপরও তার তওবার শক্তি এবং পাওয়ার থাকতো। এই পরিমাণ তার তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। নবী ইসলাম তার তওবার কারণে তা উপলব্ধি কত বড় মর্যাদা দিয়েছে। বা আপনি যে বর্ণনা করলেন সংক্ষিপ্ত পরিসরে, এটা নিয়ে তো বোধহয় ইতিহাস রচনা করা যাবে, মহাকাব্য রচনা করা যাবে, কিন্তু সময়ের কারণে আমরা আজকে আর এই মহান ঘটনা নিয়ে অগ্রসর হতে পারছি না। উপলব্ধির আহ্বান জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। শেখ আহমদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা তবুকের যুদ্ধ প্রসঙ্গে কথা শুনেছি। যুদ্ধের পরে নবী ইসলাম সাহাবাদের নিয়ে, সৈনিকদের নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করলেন। প্রত্যাবর্তনের পরে আমরা দু একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এসব ঘটনায় যে বার্তা রয়েছে সেটা কি বর্তমান সময়ের জন্য, বর্তমান সভ্যতার জন্য খুবই প্রাসঙ্গিক নয়? কিন্তু এই প্রাসঙ্গিক বিষয়গুলো সম্পর্কে আমরা কতটা সচেতন, আমরা কতটা জানি, এখানে বোধহয় বিশেষভাবে আমাদের আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে। আসুন আমরা নবীকে জানি, তার জীবনকে জানি, তার বিধানকে জানি এবং সুন্নাহ সম্মত জীবনযাপনে উৎসাহী হই। সেখানে রয়েছে আমাদের জন্য চিরায়ত কল্যাণ। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।